তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে কোনোভাবে ঘুমায় দাও, যেই খাবার আছে সেই খাবারটা প্রস্তুত করো। মেহমান এসেছে, মাত্র একজনের খাবার আছে, মেহমান তো আমাদেরকে ছাড়া খাবে না। মেহমানের সামনে যখন খাবার দিবে তখন যে বাতি আছে বাতিটা ঠিক করার নাম করে এই বাতিটা তুমি নিভাইয়ে দিবে। আমি আজ আপনাদের সামনে 7টি কারণ উল্লেখ করব, যেই 7 ব্যক্তি যেই 7 কারণে আল্লাহ তাআলা হাসেন। নাম্বার 1, যে ব্যক্তি নিরাশ হয়ে যায় সেই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহিকা রাব্বুনা মিন কুনুতি রাব্বিহি ওয়া কুরবি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সামান্য বিপদে পতিত হয় সেই বিপদ থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ ব্যতীত অন্যের কাছে যাই। বান্দা সামান্য বিপদে পড়লে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য সে অন্যের কাছে যায়। তখন বান্দার এই কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা হেসে দেন যে সামান্য বিপদে পড়েই আমি আল্লাহকে ভুলে গিয়ে সে অন্যের কাছে সাহায্য চাচ্ছে। হযরত সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়া ইয়াযহাকুর রাব্বু, আল্লাহ তাআলা কি হাসেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাআম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলাও হাসেন। তবে আল্লাহ তাআলার হাসির ধরন কি? আল্লাহ তাআলা কিভাবে হাসেন? আল্লাহ তাআলা যেহেতু কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পৃথিবীর কোনো জিনিসের মতো নয়। আল্লাহর হাসির ধরন কেমন, কিভাবে হাসেন, এটা আল্লাহ তাআলাই জানেন। তবে আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা হাসেন। তবে আল্লাহ তাআলার হাসির ধরন কি, এটা আল্লাহ তাআলাই জানেন। 2, রাতে সালাত আদায়কারীর ব্যাপারে আল্লাহ তাআলা হাসেন। ক্বালা ইবনু মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, রাজুলুন ক্বামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিরাসিহি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা হাসেন যে ব্যক্তি শীতের রাত্রে বিছানা লেপ তোশক ছেড়ে আল্লাহ তাআলার জন্যই ঘুম থেকে উঠে যায়। ফাতাওয়াজ্জা ফাকামা ইলাস সালাতি, ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। এই যে শীতের রাত্রে সেভাবে আরামের ঘুম ত্যাগ করে যে আল্লাহ তাআলার জন্যই নামাজে দাঁড়াইলো, এই ব্যক্তিকে দেখে দেখে আল্লাহ তাআলা হাসেন। তো আমরা এই গুণ ইচ্ছে করলে প্রতি রাত্রে আমরা অর্জন করতে পারবো। আমরা যদি প্রতি রাত্রে শেষে আল্লাহ তাআলার ভয়ে আরামের ঘুম ত্যাগ করে নামাজে দাঁড়িয়ে যাই, তাহলে আমার এই নামাজ পড়া দেখে আল্লাহ তাআলা হাসেন। 3, বিবাহিত ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসেন। বিবাহিত ব্যক্তি আল্লাযী লাইসা লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইসা হাসানুন ফায়াকুমু। আল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়ুনুন হাসানুন ফায়াকুমু। যে ব্যক্তি তার সুন্দরী স্ত্রী আছে, তার সুন্দর বিছানা আছে, এই ব্যক্তি সব ত্যাগ করে আল্লাহ তাআলার উদ্দেশ্যে যে নামাজে দাঁড়িয়ে যায়, এই ব্যক্তিকে দেখেও আল্লাহ তাআলা হাসেন যে তার সুন্দরী স্ত্রী আছে, তার আরামের সব ব্যবস্থা আছে, কিন্তু সে সব কিছুকে ত্যাগ করে আমি একমাত্র আল্লাহ তাআলার ভয়েই সেই নামাজে দাঁড়িয়েছে, এই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসেন। নাম্বার 4, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ইয়াযহাকুল্লাহু ইলা রাজুলাইনি ইয়াকতুলু আহাদুহুমাল আখর ফায়াদখুলানিল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এমন 2 জন ব্যক্তিকে দেখে হাসেন যে 2 জন ব্যক্তি একজন আরেকজনের হত্যাকারী।
অতঃপর দুইজনই জান্নাতি। অর্থাৎ একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছে, তাকে কাফের হত্যা করে শহীদ করে দিয়েছে, সে শহীদ হওয়ার কারণে সে জান্নাতি। আরেকজন ব্যক্তি যে কাফের যে হত্যাকারী, সে পরবর্তীতে মুসলমান হয়ে তওবা করে এবং সেও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। এজন্য এই দুই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসবেন যে আমার কি নীলা খেলা, যাকে হত্যা করা হলো সেও জান্নাতি, আবার যে হত্যা করলো সেও জান্নাতি। এই দুইজন ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হাসবেন। নাম্বার 5, সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহ তাআলা হেসেছিলেন। যখন সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, তখন সাহাত উম্মুহু, তিনার মা কন্দন করলেন, কাঁদতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাঁদছো কেন? তোমার ছেলে তো ওই ব্যক্তি যার কারণে আল্লাহ তাআলা প্রথমে হেসেছেন। মানে তোমার ছেলে ওই ব্যক্তি যে শহীদ হওয়ার কারণে আল্লাহ তাআলা পর্যন্ত হেসে দিয়েছেন। এবং হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আরশ পর্যন্ত কেঁপে উঠছে। নাম্বার 5, দুইজন মেজবানের কর্মকাণ্ডে আল্লাহ তাআলা হেসেছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেহমান আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে স্ত্রীদের কাছে লোক পাঠালেন, ঘরে কোনো খাবার আছে কিনা। ঘর থেকে উত্তর আসলো, না, আমাদের ঘরে পানি ছাড়া কোনো খাবার নেই। মানে তাদের কাছে পানিটাও খাবার ছিল। আমাদের ঘরে যদি কোনো খাবারই না থাকে, শুধু পানি থাকে, আর কেউ জিজ্ঞেস করে ঘরে কোনো খাবার আছে, আমরা কি বলি যে না কিছু নাই, তবে পানি আছে? পানি থাকলে কি বলি যে না কোনো খাবারই নাই? বোঝা যাচ্ছে যে তারা কখনো কখনো খাবার তো দূরের কথা, পানি দিয়েও ক্ষুধা নিবারণ করেছেন। তো রাসূল যখন ঘরের লোক পাঠালেন ঘরে কোনো খাবার আছে কিনা, ঘর থেকে উত্তর আসলো যে না, আমাদের কাছে পানি ছাড়া আর কোনো খাবার নাই। তখন রাসূল উপস্থিত সাহাবাদের মধ্যে এলান করলেন যে কে তোমরা আমার এই মেহমানকে তোমরা মেহমানদারি করাবে। ফাকামা রাজুলুম মিনাল আনসার, আনসার সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি মেহমানদারি করব। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিয়ে নিজের বাসায় গেলেন। নিজের বাসায় গিয়ে স্ত্রীকে বললেন, বিবিকে বললেন, হাযা যায়ফু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরিমি, এটা রাসূলের মেহমান, একে সম্মান করো। তখন বিবি বললেন যে আমাদের ঘরে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নেই। তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে কোনোভাবে ঘুমায় দাও, যেই খাবার আছে সেই খাবারটা প্রস্তুত করো। মেহমান এসেছে, মাত্র একজনের খাবার আছে, মেহমান তো আমাদেরকে ছাড়া খাবে না। মেহমানের সামনে যখন খাবার দিবে তখন যে বাতি আছে বাতিটা ঠিক করার নাম করে এই বাতিটা তুমি নিভাইয়ে দিবে। একটা অভিনয় করবে তুমি, এই বাতি নিভাই গেল, এ ধরনের একটা অভিনয় করবে তুমি। আর আমরা সকলেই মেহমানের সাথে খাবারের আমরা ভান ধরব, খাবো না কিন্তু খাবারের অভিনয় করব, যে আমরা খাবারের সময় যে একটা আওয়াজ করি এরকম একটা অভিনয় করব, যাতে মেহমান বুঝতে পারে যে আমাদের সাথে বাড়িওয়ালাও খাচ্ছে, এটা যেন বুঝতে পারে। এভাবে তারা স্বামী স্ত্রী ছেলে সন্তান উভয়েই ক্ষুধার্ত অবস্থায় রাত কাটালেন। সকালে যখন এই মেহমানকে নিয়ে নবীজির দরবারে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু তালহা, তুমি রাত্রে মেহমানের সাথে তোমরা কি আচরণ করেছো?
তোমাদের আচরণে আল্লাহ তাআলা খুশি হয়েছেন, খুশি হয়ে হেসে দিয়েছেন। তোমরা কি আচরণ করেছো মেহমানের সাথে, যে তোমাদের এই আচরণে আল্লাহ তাআলা খুশি হয়েছেন এবং হেসে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরাতুল হাশরে আয়াত নাজিল করেছেন, وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজেদের প্রয়োজনকে আরেকজনের উপর প্রাধান্য দেয়নি, অন্যজনের প্রয়োজনকে তারা প্রাধান্য দিয়েছে। وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ। এবং যার অন্তরকে কৃপণতা থেকে মুক্তি দেওয়া হয়েছে সেই হলো সফল। নাম্বার 7, আল্লাহ তাআলা সর্বশেষ যিনি জান্নাতি হবেন, এই জান্নাতি ব্যক্তির কর্মকাণ্ডে দেখে আল্লাহ তাআলা হেসে দিবেন। সে জান্নাতি ব্যক্তি যখন সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, মুক্তি পাওয়ার পর সে বলবে যে আমি যে শান্তিতে আছি এখন, আমার পূর্বে এবং পরে পৃথিবীতে কেউ আমার মতো শান্তিতে নাই। সে জাহান্নাম থেকে মুক্তি পেয়েই এ কথা বলবে। এখনও জান্নাতে যায়নি, কিছুদূর পর একটা গাছ দেখবে। এই গাছ দেখে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, সামনে যে একটা গাছ দেখছি, সেই গাছের নিকটে আমাকে নিয়ে যান। তখন আল্লাহ তাআলা বলবে, আমি যদি তোমাকে সেই গাছের নিকটে নিয়ে যাই, তাহলে তুমি হয়তোবা এর পরে আরও তুমি চাবে কিছু। বলবে, না আল্লাহ, আমি আর কিছু চাইব না। তখন আল্লাহ তাআলা তাকে ওই সুন্দর এই গাছের নিচে নিয়ে যাবে। সেখানে গিয়ে সে বিশ্রাম করবে, গাছের সুন্দর বাতাস খাবে, সেখান থেকে পানি খাবে। সেখানে যাওয়ার পর তার কিছু দূর পূর্বে আরেকটি তার চেয়ে সুন্দর গাছ দেখতে পাবে। তখন সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমাকে এই সামনের গাছে নিয়ে যান। তখন আল্লাহ বলবে, তুমি না বলেছ আর কিছু চাইবে না? তখন সে বলবে, আল্লাহ, আর চাইব না। তখন আল্লাহ তাআলা তাকে সেই গাছের কাছে নিয়ে যাবেন। সেখানে গিয়ে সে বিশ্রাম করবে, সেই গাছের থেকে পানি খাবে। সেই গাছ থেকে আরেকটু সামনে জান্নাতের নিকটে একটি গাছ দেখবে, সেই গাছ আরও সুন্দর। তখন আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, এই গাছটার নিচে আমাকে নিয়ে যান। তখন আল্লাহ বলবে যে, তুমি না বলেছিলে আর কিছু চাইবে না? তখন বলছে, আল্লাহ, আর চাইব না। তখন আল্লাহ তাআলা তাকে ওই গাছের নিকটে নিয়ে যাবে। গাছের নিকটে যাবে, বিশ্রাম করবে, গাছ থেকে পানি খাবে। সেই গাছের নিচে বসে জান্নাতীদের কথাবার্তার আওয়াজ সে কানে শুনতে পাবে। তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ, কি জানি কথা শুনতে পাওয়া যায়, একটু আমাকে শোনার সুযোগ করে দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, আমি যদি তোমাকে এই পৃথিবীর সমপরিমাণ অথবা এই পৃথিবীর থেকে 10 গুণ বড় একটি জান্নাত তোমাকে দিই, তাহলে কেমন হবে? তখন সে বান্দা বলবে, আতাস্তাহজিউ ওয়া আনতা রব্বুল আলামিন। আপনি কি ঠাট্টা করছেন আমার সাথে? আল্লাহ, আপনি তো পৃথিবীর সৃষ্টিকর্তা। এই বান্দার মুখ থেকে আল্লাহ তাআলা এই কথা শুনে আল্লাহ তাআলা হেসে দিবেন। হযরত ইবনে আব্বাস এই হাদিসের রাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন এই হাদিস বর্ণনা করি, তখন আমি আমার ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম, আমি হাসলাম এবং আমার ছাত্রদের জিজ্ঞেস করলাম, আমি হাসছি কেন, তোমরা আমাকে প্রশ্ন করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্ররা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করলেন, আপনি হাসছেন কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এই হাদিস যখন আমাদেরকে রসুল পড়াইছেন, রসুলও হেসেছেন এবং রসুল আমাদের জিজ্ঞাসা করছেন, তোমরা আমাকে জিজ্ঞাসা করো আমি হাসছি কেন। আমরা সাহাবারা রসুলকে জিজ্ঞাসা করেছি, ইয়া রসুল আল্লাহ, আপনি হাসছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ তাআলা এই কথা শুনে হেসেছেন, এই জন্য আমি হেসেছি।
তাহলে আল্লাহ হেসেছেন, এই জন্য রসুল হেসেছে, রসুল হেসেছে এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ হেসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ হেসেছে, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র যখন পড়াইছেন তিনি হেসেছেন, তার ছাত্র যখন পড়াইছেন তিনি হেসেছেন। এভাবে ধারাবাহিকভাবে আস্তে 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 আমার ওস্তাদ যখন এই হাদিস পড়াইছে তিনিও হেসেছেন। এই জন্য আমি আজ আপনাদের সামনে এই হাদিস পড়লাম, সুন্নাত হিসাবে আমিও হেসে দিলাম, এটা সুন্নাত। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সর্বশেষ এই জান্নাতি ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ তাআলা হেসে দিবেন।